আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো এর আগের ভিডিওতে আমরা যে লেভেল সম্পর্কে জেনেছিলাম, যেটা কিনা সিঙ্গেল লাইন একটা টেক্সট শো করতো এবং এটা রিড অনলি ছিল। ইউজার হিসেবে এটার মধ্যে কোনো এডিট করা যেত না ডাইরেক্টলি, ওকে? বাট এরকম পর্যন্ত হতেই পারে যে আমাদের ইউজার থেকে কোনো ইনপুট নিয়ে নিতে হচ্ছে। সো কোনো টেক্সট ইনপুট নিতে চাইছি, কিভাবে করব? এটা করার জন্য আমাদের একটা কম্পোনেন্ট দরকার যেটা কিনা টেক্সট নিতে পারে, আর সেই কাজটা যে টেক্সট ফিল্ড খুব সুন্দরভাবেই করে। আপনি আগে ইম্পোর্ট করে নিন যে টেক্সট ফিল্ড ক্লাসটাকে, দেন বাকিটা বলছি। জাভা এক্স ডট সুইং প্যাকেজ থেকে আমি ইম্পোর্ট করলাম যে টেক্সট ফিল্ড ক্লাস। ইম্পোর্ট করার পর আমি এখন এটাকে ব্যবহার করতে পারবো অবশ্যই, কিন্তু তার আগে একটা জ্ঞান দেই, সেটা হচ্ছে যে টেক্সট ফিল্ড ক্লাস এক্সটেন্ড করে বা ইনহেরিট করে যে টেক্সট কম্পোনেন্ট ক্লাসকে, এবং যে টেক্সট ফিল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করে সুইং কনস্ট্যান্টসকে। সো এই লাইনটা বেসিক্যালি আপনার জেনে রাখার জন্য। জাভা সুইং এপিআই এর হায়ারার্কিটা সম্পর্কে ভিডিও বানাবো, তখন আপনারা এটা সম্পর্কে আরও বেশি বুঝতে পারবেন, ওকে? সো এখন আমরা যেটা করব, যে টেক্সট ফিল্ডকে ব্যবহার করার জন্য এটার একটা অবজেক্ট তৈরি করব। যে টেক্সট ফিল্ড লিখলাম, টেক্সট ফিল্ড, দেন যেটা করলাম সেটা হচ্ছে এটার মধ্যে একটা ভেরিয়েবল নেম দিতে হবে অবশ্যই। সো যেটি দিলাম ভেরিয়েবল নেম, দেন নিউ, যে টেক্সট ফিল্ডের কনস্ট্রাক্টরটাকে দিয়ে দিব। যে বাটন আর যে লেভেলে যেভাবে আমি প্রথম ভিডিওতে কনস্ট্রাক্টর নিয়ে কথা বলেছি, এই ভিডিওতেও সেম কাজটাই করব। কনস্ট্রাক্টর নিয়ে আজকে কথা বলবো প্রথমে, দেন আমি পরের ভিডিওতে কথা বলবো এটার মধ্যে ইউজ করা যেই মেথডগুলো আছে সেগুলো নিয়ে, ওকে? সো যে টেক্সট ফিল্ড ক্লাসের অবজেক্ট হচ্ছে এমন একটা কম্পোনেন্ট জাভা সুইংয়ের, যেটা কিনা একটা সিঙ্গেল লাইন টেক্সট দিতে অ্যালাউ করে ইউজারের সামনে, কিন্তু সেটা এডিটেবল, ওকে? এভাবে বললে আসলে কিছুই বোঝা যায় না, এটাকে আমি দেখিয়ে দিতে হবে, তার আগে আপনারা বুঝতে পারবেন না। আমি এটাকে অ্যাড করে নিতে হবে যে ফ্রেম এর যে অবজেক্টটা আছে সেটার মধ্যে, অর্থাৎ আমার কন্টেনার এটাকে রেজিস্টার করে নিতে হবে। দিলাম হচ্ছে যেটি, দ্যাটস ইট, এটা রেজিস্টার হয়ে গেছে। আমি যখন এটা রান দিব তখন আপনি এরকম কিছু একটা দেখতে পাচ্ছেন, বিকজ এটার কনস্ট্রাক্টর। সো ফাঁকা কনস্ট্রাক্টর দেওয়ার কারণে আমার এরকম কিছু একটা প্রিন্ট করছে, ওকে? তো ফাঁকা কনস্ট্রাক্টর ছাড়াও আমরা কি ধরনের কনস্ট্রাক্টর পেতে পারি? আমরা পেতে পারি একটা কনস্ট্রাক্টর যেটা কিনা নিজের মধ্যে একটা আর্গুমেন্ট হিসেবে স্ট্রিং নেয়। সেটা কোনো ডিরেক্ট স্ট্রিং হতে পারে, একটা ভেরিয়েবল দিয়ে দিলেও চলে। ভেরিয়েবল দিয়ে দিলাম, ওকে লেভেল হবে এটা। সো আমরা এটা ওকে লেভেল দেবো না, এটা ধরুন দিলাম হে ইউ, এনিথিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইটস জুডেমি, ওকে? জুডেমি দেওয়ার পর আমি এটাকে রান দিলাম, তো দেখতে পাচ্ছেন একটা টেক্সট ফিল্ড তৈরি হয়েছে যেটার মধ্যে আমি এডিট করতে পারবো। আমি চাইলে পুরোটা টেক্সট কেটে ফেলতে পারি, অথবা আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেক্সটের সাথেও কিছু অ্যাড করে দিতে পারি। জুডেমি হোয়াটসঅ্যাপ বা সামথিং, কিছু যে কোনো কিছু দিয়ে দিতে পারে, ওকে? তো দিস টেক্সট ফিল্ড ইজ এডিটেবল। সো আরেকটা কনস্ট্রাক্টর হতে পারে যেটার মধ্যে আমি একটা ইন্টিজার ভ্যালু দেব। সেই ইন্টিজার ভ্যালুটা বেসিক্যালি আমার টেক্সট ফিল্ডে নাম্বার অফ কলামকে স্পেসিফাই করে। তো আমি ধরুন এখানে লিখলাম 20, তো আপনি দেখবেন এইটা কত বড় হয়ে তৈরি হয়েছে 20টা কলাম স্পেসিফাই করে দেওয়ার কারণে। এটার মধ্যে আমি কোনো টেক্সট এখনও দেইনি। তো আপনাদের মনে অনেকে প্রশ্ন জাগতে পারে দ্যাট আমি তো একসাথে দুইটা কাজ করতে চাইতেই পারি। সেই দুইটা কাজ কি? সেটা হচ্ছে আমি চাইতেই পারি এটার মধ্যে একটা স্ট্রিংও থাকবে এবং এটার কলামগুলো স্পেসিফাই করে দেওয়া থাকবে। সো এটা করার জন্য আমাদের কাছে একটা কনস্ট্রাক্টর আছে, সেটা হচ্ছে দুইটা
আর্গুমেন্ট নেওয়া কনস্ট্রাক্টর। প্রথমটা হচ্ছে একটা স্ট্রিং আর্গুমেন্ট, ধরুন আমি এখানে একটা স্ট্রিং আর্গুমেন্ট দিলাম। দেন এটার মধ্যে সেকেন্ড যে আর্গুমেন্টটা থাকবে সেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, যেটা কিনা নাম্বার অফ কলামকে স্পেসিফাই করার জন্য। ধরুন আমি এখানে দিলাম 20। এখন যখন আপনি এটাকে রান করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে কলামও স্পেসিফাই করে দেওয়া যাচ্ছে এই কনস্ট্রাক্টরের থ্রু, এবং আপনি একটা টেক্সটও দিয়ে দিতে পারছেন। এছাড়াও আপনি ধরুন আপনি যেটিকে ফাঁকা তৈরি করেছেন, ফাঁকা কনস্ট্রাক্টর দিয়ে, কোনো টেক্সট নেই, কোনো কলাম নেই, সেটাকে কি পরবর্তীতে কোনোভাবে চেঞ্জ করা পসিবল? এটার মধ্যে টেক্সট দেওয়া পসিবল, বা এটার মধ্যে কোনোভাবে কলামকে সেট করে দেওয়া পসিবল? অবভিয়াসলি পসিবল, এবং সেটার জন্য আমরা বেসিক্যালি মেথড ব্যবহার করব। সো এই ছিল যে টেক্সট ফিল্ডের 4 ধরনের কনস্ট্রাক্টর। একটা হচ্ছে ফাঁকা কনস্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করছেন, আরেকটা কাজ করছেন হচ্ছে আপনি শুধুমাত্র স্ট্রিং পাস করে, আরেকটা কাজ করতে পারছেন শুধুমাত্র কলাম পাস করে, আবার স্ট্রিং কলাম দুইটাই পাস করতে পারছেন আপনি আপনার কনস্ট্রাক্টরের মধ্যে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে টেক্সট ফিল্ডের বিভিন্ন মেথড সম্পর্কে, যেগুলো দিয়ে আমি যে টেক্সট ফিল্ডকে ইউজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি চাইলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে নোটিফাইড থাকতে পারেন। লেটেস্ট আপডেট আপনি খুব ইজিলি আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। অ্যান্ড ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।